কিচ্ছু হবে না তোর দাদা, কিচ্ছু না। তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে। ছি, তোর জন্য খুব চিন্তা হয় রে আমার। কবে শুধরবি তুই, কবে? আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী পৃথিবীর সমস্ত বুদ্ধিমান আর জ্ঞানী লোকেদের না এইভাবে বাধা অবস্থায় দেখতে আমার খুব ভালো লাগে। ভেবে দেখ একবার, যাদের ব্রেন খুব শার্প, যারা ট্যালেন্টেড, যাদের নিজের বুদ্ধি আর জ্ঞানের অহংকারে ছটফট করে, তারা যখন বাধা অবস্থায় আমার সামনে প্রাণ ভিক্ষা চায় না, আমার খুব ভালো লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। আমরা সারাদিন যে কাজ করি, যে কথা বলি, সেইগুলো আমরা করি না, আমাদের ব্রেন আমাদেরকে দিয়ে করায়। এই যে আমাদের যে জ্ঞান, আমাদের যে মেমোরি, এই যে ভালোবাসা, ঘৃণা করা আর ভয়, এগুলো সব আমাদের ব্রেন আমাদের দিয়ে করায়, কি তাই না? তার মানে তুমি আমার ব্রেনের পরীক্ষা নিতে চাইছো সমরেশদা? সপ্তর্ষি চ্যাটার্জি, বয়স 25 বছর। স্কুল লাইফ থেকেই পড়াশোনা, খেলাধুলা সবেতেই দুর্দান্ত। স্কুলে, পাড়ায় যে কোনো কুইজ কম্পিটিশনই হোক, কোনো না কোনো ট্রফি নিয়েই বাড়ি ফিরতিস তুই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোতেই কলকাতার টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করেছিস। স্পোর্টসেও ব্রিলিয়ান্ট। ইয়োর ফেভারিট গেম ইজ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনে বেশ কয়েকটা বড় বড় টুর্নামেন্টের ট্রফিও আছে দেখছি। পাশাপাশি গান, আবৃত্তি এগুলোও করতে পারিস, বেশ ইন্টারেস্টিং। একটা কোম্পানির ম্যানেজমেন্টে থাকার এটাই সুবিধা। যত এমপ্লয়ি আছে না, তাদের সিভি আমার হাতের মুঠোয়। কি ব্রিলিয়ান্ট মাইরি তুই! তোর ব্রেনটা কি শার্প! তোর ঘিলুটা যখন স্যুপ বানিয়ে খাবো না, ওহ কি টেস্ট মাইরি, দারুণ লাগবে। এই শোন, তোর এই ব্রেনটা আমি যদি স্যুপ বানিয়ে খাই, আমিও তোর মতো বুদ্ধিমান হয়ে যাবো। হ্যাঁ, আমিও তোর মতো আঁকতে পারবো, আমিও তোর মতো কবিতা বলতে পারবো। বল না, বল না, বল না।
জানিস, ছোটবেলায় আমার একটু বুদ্ধি কম ছিল, ওই টিউবলাইট টাইপের। সবাই আমাকে কি বলতো জানিস? বিশেষ করে আমার বাবা বলতো, তুই একটা গবেট, তোর দ্বারা কিচ্ছু হবে না। সবাই সবাই আমাকে এরকম বলতো, পাড়ার লোকেরা, এমনকি আমার স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত আমাকে বলতো, গবেট, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার বাবা কি বলতো জানিস? বলতো, তোকে ছেলে বলতে আমার ঘেন্না করে। আমার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল। কি করব বল, এইভাবে তুই আমি জন্মেছি, আমার কি করার আছে এতে? এতে আমার দোষ কোথায়? সেই জন্যই তো এইসব করছি। কি করো তুমি? কি করো? দেখবি দেখবি কি করি। তুই হাসছিস? জানিস, আচ্ছা আচ্ছা লোকেরা এখানে বাধা অবস্থায় প্যান্ট হলুদ করে ফেলেছে, আর তুই হাসছিস? লোকের কষ্ট দেখে তুমি খুব আনন্দ পাও, তাই না সমরেশ দা? বুদ্ধিমান লোকেদের, জ্ঞানী লোকেদের কষ্ট দেখলে আমার খুব আনন্দ হয়। এই কলজেতে শান্তি আছে, বুঝেছিস? ছোটর থেকে কিছু পারি না বলে সবাই কত কিছু বলে। কেউ বলে ও অত ভালো পড়াশোনায়, তুই কি পারিস? কেউ বলে ওর ভালো চাকরি আছে, তুই কি পারিস? আবার কেউ বলে ও কত ভালো খেলাধুলায়, তুই কি করিস? কিচ্ছু পারি না আমি। দেখ, ছোটবেলা থেকে এই কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি আমি। একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে ভাবলাম, তোর সারা এইসব জ্ঞানী গুণী লোকেদের মাথায় কি আছে দেখতে হবে, যা আমার মাথায় নেই। তারপরে একদিন বিভিন্ন ইন্টেলিজেন্ট ছেলে মেয়েদেরকে ধরে এনে এখানে বেঁধে রেখে একে একে মাথায় মেরে 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 তোর কিলুটা পার করে সুপ করে খেতে লাগলাম। সবচেয়ে ভালো লাগে কি জানিস? যখন এসব বিদ্যে বোঝাইগুলো, বিদ্যের জাহাজগুলো আমার কাছে এসে প্রাণ ভিক্ষা করে, তখন আমার খুব 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 আনন্দ হয়, খুব ভালো লাগে। কেউ অহংকার করে না রে রাক্ষস, অহংকারী হলি তুই। হ্যাঁ, তুই আসলে তোর প্রবলেমটা কি জানিস তো? তোর ব্রেনটা কোনোদিনই ডেভেলপ হবে না। তুই একটা আস্ত নর্দমার নোংরা কীট। তোর মতো নর্দমার কীটেরা না আসলে অন্যের কষ্ট দেখলে পৈশাচিক আনন্দ পায়। তোরা অন্যদের কন্ট্রোল করতে ভালোবাসিস। তোরা অসুস্থ, তোদের ট্রিটমেন্টের দরকার। চুপ, বাধা অবস্থায় আছিস, আবার বড় বড় কথা। জানিস তোর আগে কত ইন্টেলেকচুয়ালকে ধরে এনে বেঁধে তার মাথার ঘিলু বার করে সেটা শুট করে খেয়েছি। কোন শালা পুলিশ আজ পর্যন্ত আমার টিকিটা ছুঁতে পারেনি, আর তুই বড় বড় কথা বলছিস এখানে। তাহলে বল বেটা, কে বেশি বুদ্ধিমান, ওরা না আমি? তুই আর যাই হোস, বুদ্ধিমান নোস। তুই একটা আস্ত গাড়ল। কারণ যদি বুদ্ধিমান হতিস না, তাহলে আর যাই হোক আমাকে কিডন্যাপ করতিস না। আমি কে জানিস? অনিমেষ পাত্র, ম্যাথস প্রফেসর। কিছু মনে পড়ছে?
ভালো করে শোন রে নর্দমার গিট, তুই আমায় কিডন্যাপ করিসনি, আমি নিজের চেষ্টা কিডন্যাপ হয়েছি। Yes, it was all part of my plan. তুই ঠিকই বলছিলি, আমাদের ব্রেন সত্যি মিস্টেরিয়াস, প্রচন্ড ভীতু, আবার কারুর বুকে বুক ভরে। জানিস, ছোটবেলায় আমি প্রচন্ড ভীতু ছিলাম। স্কুলে সবাই আমায় বুলি করত, পড়াশোনাতেও মন বসাতে পারতাম না। এর জন্য কত বকুনি খেয়েছি বাবার কাছে। ভীতু কোথাকার, তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে। ওরে শোন, এই ভয় একদিন তোর কাল হবে। যতদিন না তোর ভয়কে তুই জিততে পারছিস, ততদিন তুই কোনো কাজে কনফিডেন্স পাবি না, সবকিছুতে ফেল করবি। আর চিরকাল আমি থাকবো না তো তোর সাথে। তাই বারবার বলছি, ভয়ের সাথে লড়তে শেখ, নিজের মধ্যে কনফিডেন্স আন, মাথা উঁচু করে বাঁচতে শেখ। প্রফেসর অনিমেষ পাত্র, the best maths professor in the city. আমার বাবা, হ্যাঁ আমার বাবা, আমার মানে অরিজিৎ পাত্রর বাবা, যাকে তুই এইখানে বেঁধে এইভাবে কষ্ট দিয়ে তার ব্রেনটা। ঘটনাটার পর থেকে আমি মেন্টালি প্রচন্ড ডিস্টার্ব ছিলাম। সবসময় বাবাকে চোখের সামনে দেখতে পেতাম, মনে হতো বাবা বলছে, বাবু ভয় পাস না, কনফিডেন্স হয় নিজের মধ্যে, তুই। আমারও মনে হলো সালা অনেক ভয় পেয়েছি, আর না সালা। তারপর সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, নিজের ট্রিটমেন্ট করালাম, ওষুধ খেলাম, নিজের মধ্যে আস্তে 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 অনেক চেঞ্জ লক্ষ্য করলাম। আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পেলাম। যেদিন পুরো সুস্থ হয়ে গেলাম, আমি আমার ভয়কে জয় করে নিলাম, সেদিন দেখে আমি ডিসাইড করলাম এইবার প্ল্যান বানাবো। আমার দরকার ছিল একটা নতুন আইডেন্টিটির। সেই দিন থেকে অরিজিৎ পাত্র হয়ে উঠল সপ্তর্ষি চ্যাটার্জি। সমস্ত ফেক ডকুমেন্টস বানালাম, সিভি, আধার কার্ড, মার্কশিট, সবকিছু চাল বানালাম। তোর র্যাডারে আসতে হবে তো, তোর র্যাডারে আসতে হবে তো। নিজের অফ টাইমে তোকে ফলো করতাম, জানিস তো, তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, সব কিছু নোট করতাম। আর একটা সুযোগ খুঁজছিলাম যাতে তোর নজরে আমি পড়ে যাই। তারপরে একটা মোক্ষম সুযোগ এলো আমার কাছে। চাকরির জন্য তোরই কোম্পানিতে ইন্টারভিউ দিলাম, সিলেক্ট হয়ে গেল। কারণ আমি জানতাম তুই আমার যোগ্যতা দেখে নয়, তুই আমার মাল্টি ট্যালেন্ট দেখে আমাকে সিলেক্ট করেছিস। হ্যাঁ, আর এই সুযোগটাই আমি খুঁজছিলাম। আমার মাল্টি ট্যালেন্টেড ব্রেনের সাথে তোর পরিচয় করাতে হবে তো। হ্যাঁ, একটা সুযোগ খুঁজছিলাম। এই মোমেন্টটার জন্য আমি কত প্র্যাকটিস করেছি জানিস বাড়িতে।
কোথায় চিলি পাউডার থাকবে, পকেটে চুড়ি থাকবে, কিভাবে বাঁধা অবস্থা থেকে নিজেকে ছাড়াবো, সব সব প্র্যাকটিস করেছি আমি, সব। উদ্দেশ্য একটাই, তোকে মারা, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ওরে মূর্খ, মানুষের ব্রেনকে তো সায়েন্সও পুরোপুরি বুঝতে পারেনি, তাহলে তুই কোন ছাড়? সবটাই ব্রেনের খেলা, বুঝলি তো? শোন, যে ছেলে ছোটবেলায় সবার দ্বারা বুলি হতো, সবাই পেছনে লাগতো, সব কিছুতে ভয় পেত, আজ সে কাউকে ভয় কাউকে ভয় পায় না। আজ আমি মরতেও ভয় পাই না, আমি কিচ্ছুতে ভয় পাই না, আমি মরতেও ভয় পাই না। নিজের লোভে আর অহংকারে তুই এতটা অন্ধ হয়ে গেছিলি, তুই ভাবতিস তুই কারোর ব্রেনকে কন্ট্রোল করতে পারবি। ব্রেনকে কেউ বুঝতে পারে, মানুষের ব্রেনকে কেউ বুঝতে পারে না। বুঝলে বাবা, আমি পেরেছি, তোমার ছেলে পেরেছে। আমি জানতাম তুই পারবি। সাবাস বেটা, সাবাস সাবাস। নমস্কার, আমি অঙ্কুর। নমস্কার, আমি সুমন্ত। আর আমাদের সিনেমা দ্য ব্রেন আপনারা দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, নিজের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিন। আর কমেন্ট করতে ভুলবেন না যেন, মনে থাকে যেন। কমেন্ট করে জানান যে আপনাদের ছবিটা কেমন লাগে। একদম। নমস্কার। নমস্কার।